ডান দিকের যে রোডটা গেছে রোডটা কিন্তু একেবারে সেই স্বর্ণকার ভর্তি হয়ে পূর্ব দাসনার ভিতর দিয়ে একেবারে সেই মানিকগঞ্জ হেমায়েতপুর মহাসড়কের সাথে গিয়ে লিঙ্ক হয়েছে। এদিকে জেলা প্রশাসকের বাসভবন, এই যে বাম দিকে এখানে ছোট্ট একটা ব্রিজ, এই ব্রিজেই আমি একজন ট্রাফিক আপাকে দেখতে পেতাম, আজকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় তিনি কিন্তু এখানে গাইডলাইন দিয়ে থাকেন অন্যান্য ট্রাফিক পুলিশের পাশাপাশি। পরবর্তীতে তাকে ইউনিফর্ম দেওয়া হয়েছিল, তার হাতে একটা লাঠি দেওয়া হয়েছিল, সে কিন্তু এখানে খুব সুন্দর ডিউটি করে একেবারে নিঃস্বার্থভাবে। পরে কিছু ভাতা দেওয়া হয় কিনা জানি না, তবে তাকে ইউনিফর্ম দেওয়া হয়েছে বিষয়টা আমি জানি। আর এই ব্রিজেই দুটো পাগল টাইপের লোক বসে থাকতো অনেক আগে, যারা ঘড়ির সঠিক টাইম বলতে পারতো। আমি অবাক হয়ে যেতাম, আমরা ঘড়ি দেখে বলতে পারি না, সঠিক টাইম সময় লাগে, কিন্তু ওই দুই পাগল কিন্তু পুরুষ লোক, কালো চেহারা, স্বাস্থ্য ভালো, তারা কিন্তু আমি তাদেরকে দেখেছি, তারা কিন্তু ঘড়ির সঠিক টাইম বলতে পারতো। কি অবাক লাগে তাই না ভাই? এই যে একটা সুন্দর মসজিদ দেখালাম এদিকে, আমি একেবারে সেই মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে যাচ্ছি। এখন আমাদের এই সড়ক অনেক প্রশস্ত হয়েছে, আগে কিন্তু অত্যন্ত ন্যারো সড়ক ছিল। সড়ক ভবন মানিকগঞ্জ, এই যে বাম পাশে সড়ক ও জনপথ, ওদিকে রয়ে গেছে সড়ক ভবন। যাই হোক, এদিকে ডিভাইডার, রাস্তার মাঝখানে ডিভাইডারগুলো কিন্তু ফুলে ফুলে একেবারে ফুলে সুশোভিত হয়ে আছে। মানে আষাঢ় মাসে বৃষ্টি নেই, তারপরেও কিন্তু গাছগুলো ফুলের কারণে মোটামুটি দৃষ্টিনন্দন দেখাচ্ছে। ওই যে গোলাপ সম্ভবত। আর একেবারে জনাকীর্ণ আমাদের এই শহর, আগে ভিড় লেগেই থাকতো। যোগাযোগ প্রসিদ্ধতার কারণে, রাস্তা চৌড়াকরণের কারণে, বাস স্ট্যান্ডের স্পেস সম্প্রসারিত করার কারণে আগের সেই ক্রাউডেড কন্ডিশন কিন্তু এখন নেই। এখন কিন্তু অনেকটাই মানিকগঞ্জ একেবারে যানজট মুক্ত। ইচ্ছামতো আপনি স্বল্প ভাড়ায় ভ্রমণ করতে পারেন, অটো, বাইক বা যে কোনো গাড়ি বলেন। ভাড়া কিন্তু তেমন বেশি না। আমি বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়েছি, সে অনুপাতে কিন্তু আমাদের মানিকগঞ্জের অটো বাইকের ভাড়া কিন্তু তেমন নয়। আর বন্ধুরা, কথা বলতে বলতে এই যে সিএনজি স্টেশন দেখতে পাচ্ছেন, কত সিএনজি, একটার পর একটা সিএনজি অটো রিক্সা দাঁড়িয়ে আছে, এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করেছে। এদিকে সদর হাসপাতাল, রাস্তা ডান দিকে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, অনেক নামকরা প্রতিষ্ঠান, আরও ভোকেশনাল প্রতিষ্ঠান এখানে রয়েছে। তো আমাদের মানিকগঞ্জ কিন্তু শিক্ষা অনেক উন্নত, এখানকার অনেক কৃতি সন্তান বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অবদান রেখে যাচ্ছে। আমি একেবারে বাস স্ট্যান্ডের সেই মোটর সাইকেল পার্টস এরিয়া পৌঁছে গেছি। একটু পরেই হলো আমাদের সড়ক ও জনপথ বিভাগের যে সাইনবোর্ড দেখতে পাচ্ছি, আরিসা বাম দিকে, নবীনগর ডান দিকে, হেমায়েতপুর ডান দিকে, ঢাকা ডান দিকে। আর এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন, এ কামনায় আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আপনাদের সুন্দর সুখী স্বাস্থ্যোজ্জ্বল সুখী জীবন কামনা করে আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।